নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি বর্তমানে কি অবস্থায় রয়েছে, থার্ড পার্টি ঠিক কবে ছেড়ে যাবে আপনার সম্পর্ক, শুধু তাই নয় আপনার পার্সনের এই মুহূর্তে থার্ড পার্টির প্রতি ঠিক কি ধরনের মনোভাব। তো প্রথম থেকেই আমরা শুরু করব বর্তমান আপনার সম্পর্কে থার্ড পার্টির অবস্থান ঠিক কিরকম। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো বর্তমান সম্পর্কে আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির বর্তমান অবস্থাটি বা থার্ড পার্টি এই মুহূর্তে কিরূপ অবস্থানে রয়েছে, থার্ড পার্টি এই মুহূর্তে আপনার সম্পর্কে কিরূপ অবস্থানে রয়েছে। ওকে, টু অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস, দ্য লাভার্স, দ্য ডেভিল, সিক্স অফ পেন্টাকলস। ওকে, সো বর্তমানে না আপনার এই রিলেশনশিপে থার্ড পার্টির যে পজিশন সেটা শুধুমাত্র ট্রিকিই নয়, ভীষণ ভীষণ স্ট্র্যাটেজিক। অর্থাৎ বর্তমানে থার্ড পার্টি খুব অদ্ভুত টাইপের কিছু স্ট্র্যাটেজি নিয়েছে আপনার এই রিলেশনশিপে নিজেকে জোর করে টিকিয়ে রাখবার জন্য। এখানে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি প্রাথমিকভাবে আপনার এই রিলেশনে অর্থাৎ আপনার পার্সনের সাথে কতটা সে টিকে থাকতে পারবে তার প্রতি সে সন্দিহান, এবং এখানে থার্ড পার্টি হয়তো কোনো দুটো চয়েসের মাঝখানে দ্বিধাবিভক্তও বটে। অর্থাৎ থার্ড পার্টি এখানে আপনার পার্সনের দিকে পুরোপুরি আসবেন নাকি সেই সমস্ত কোনো কিছুর দিকে উনি যাবেন, সেই বিষয়ে থার্ড পার্টির মধ্যে বর্তমানে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব চলছে। কিন্তু সেখানে থার্ড পার্টি এতটাই পরিমাণে ট্রিকি, এতটাই সে চালাক, এতটাই সে কৌশল করে চলতে পারে যে সে কখনোই তার এই দ্বিধাদ্বন্দ্বকে প্রকাশ করছে না যে সে আপনার পার্সন এবং অন্য কিছু বা অন্য কোনো ব্যক্তির মধ্যে যে সে একটা কনফিউশনের মধ্যে রয়েছে। অর্থাৎ থার্ড পার্টি বর্তমানে কিন্তু আপনার পার্সন এবং অন্য কারোর সাথে একসাথে ডিল করছে, এবং সে কখনো আপনার পার্সনের দিকে আসছে, আবার কখনো সে ওই দিকে যাচ্ছে, এবং সেখানে সে কিন্তু আপনার পার্সনকে একই রকমভাবে বলছে যে হ্যাঁ আমি তোমার সাথে থাকতে চাই, ভালোবাসি, এই ওই তাই, এই সমস্ত কথা সে বলছে, প্রকাশ করছে। আবার অপর দিকে সে অন্য কোনো সিচুয়েশনে যখন যাচ্ছে তখন সে সেখানেও সেই একই রকম কথাবার্তা বলছে। অর্থাৎ থার্ড পার্টির অবস্থানটি এখানে তার নিজের কাছে অস্পষ্ট, কিন্তু সে অন্য মানুষের কাছে তার অবস্থান ফেক ভাবে স্পষ্ট করে তুলতে চাইছে, এবং এখানে তার নিজের মধ্যে যে একটা বড় ধরনের কনফিউশন আছে সে সেটা কোনোভাবেই কিন্তু প্রকাশ করতে রাজি নয়, এবং সে আপনার পার্সনকে দেখাতে চাইছে যে সে আপনার পার্সনের প্রতি প্রেটি মাচ শিওর, সে আপনার পার্সনকে নিয়ে পুরোপুরি মানে একটা ভালো একটা অবস্থানে রয়েছে, ভালো রকম একটা কিছু করতে চাইছে, তার প্রতি সিরিয়াস, তার প্রতি সে কমিটেড, বা তাকে ছাড়া একদম চলবেই না, তাকে বেশি বেশি করে কেয়ার দেখানো, যেন আপনার পার্সন থার্ড পার্টির লাইফে খুবই একটি অবিচ্ছেদ্য অংশ, তাকে ছাড়া সে বাঁচতেই পারবে না, তাকে ছাড়া সে ভালোই থাকবে না, এরম টাইপের কিছু একটা অ্যাক্টিং করে সে আপনার পার্সনকে একদিক থেকে দেখাচ্ছে, এবং অপর দিকে সে আপনার পার্সনের প্রতি নিজেই কিন্তু কনফিউজড। সে নিজেও জানে না যে সে আপনার পার্সনকে নিয়ে বা এই রিলেশনশিপটার প্রতি সে ঠিক কী করবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু বর্তমানে যথেষ্ট মানে এখানে যেটাকে বলে কৌশল করা, সোজা কথায় যেটাকে বলে এখানে কৌশল করা, ট্রিক করা বা অদ্ভুত ধরনের কোনো রকম কোনো কিছু প্ল্যান করা, সেগুলোর মাধ্যমে সে আপনার পার্সনকে নিজের দিকে টানতে চাইছে। এখানে থার্ড পার্টি বাইরে থেকে নিজেকে দেখাচ্ছে যে সে খুবই কেয়ারিং, খুব নার্চারিং, খুব লাইফ লাভিং, সে একদম মানে আপনার পার্সনকে সে খুব ভালোবাসে, সে আপনার পার্সনকে আগলে রাখতে চায়, এরকম কোনো কিছু সে দেখানোর চেষ্টা করছে। অ্যাকচুয়াল উদ্দেশ্য তার আপনার পার্সনের উপর একটা আধিপত্য বিস্তার করে রাখা। অর্থাৎ এখানে থার্ড পার্টি চায় আপনার পার্সনকে কন্ট্রোল করতে। এখানে আপনার পার্সন হয়তো অতীতে থার্ড পার্টিকে বারবার সুযোগ দিয়েছে যে তাকে কন্ট্রোল করার জন্য, টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিজেই সে থার্ড পার্টির হাতে তুলে দিয়েছে নিজেকে। আর থার্ড পার্টি আপনার পার্সনকে ভালো না বাসলেও এখানে ওই যে হয় না যে কোনো একজন মানুষকে আমি একদম মানে আমি একা একদম কন্ট্রোল করছি, কোনো একজন মানুষের উপর শুধুমাত্র আমার একার অধিকার থাকবে, এই যে একটা ইগো টাইপের যে জায়গা, এই যে একটা অদ্ভুত রকমের যে একটা 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 রেশারেশি টাইপের যে জায়গা, একটা মানসিক যে একটা ইগো স্যাটিসফ্যাকশনের যে জায়গা, সেটাকে থার্ড পার্টি যেতে দিতে রাজি নয়। সে থার্ড পার্টি এখানে কার ভালো হলো, কার মন্দ হলো, দিনের শেষে গিয়ে কার লাভ হলো, কার ক্ষতি হলো, এগুলো নিয়ে সে কোনো রকম কোনো তার ইচ্ছাও নেই, চিন্তাও নেই। সে শুধুমাত্র চায় আপনার পার্সনের উপর নিজের মতামত বজায় রাখতে, নিজের কন্ট্রোল বজায় রাখতে, এবং আপনার পার্সন যাতে সারা জীবন থার্ড পার্টির কথা মতো চলে, থার্ড পার্টির কথায় ওঠে বসে, এটাই
হচ্ছে থার্ড পার্টির আসল উদ্দেশ্য বর্তমানে, এবং সে তার জন্য বিভিন্ন রকমের এনার্জিও কিন্তু জেনারেট করছে। সে আপনার পার্সনকে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। থার্ড পার্টি এমন কোনো এনার্জি ওয়ার্ক করতে পারে, এমন কোনো, ওটাকে বলে না পুজো পাঠ প্রার্থনা, কোনো কোনো ম্যাজিক রিচুয়াল, কোনো স্পেল, যেটাকে সোজা কথায় পুজো পাঠ প্রার্থনা ঠিক বলবো না আমি, এটা এগুলো হচ্ছে স্পেল টাইপের জিনিস। স্পেল নট অনলি ব্ল্যাক ম্যাজিক, বা বিভিন্ন রকমের স্পেল ওয়ার্ক হয়, সেগুলো করে বিভিন্ন রকমভাবে মানুষকে কন্ট্রোল করা যায়। তো এগুলো করে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে ইনিশিয়ালভাবে কন্ট্রোল করতে, মানে আপনার পার্সন যেন শুধুমাত্র তার কথাতেই ওঠে বসে, তার কথাতেই চলে, তার সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা না বলে, এরকম টাইপের মানে আপনার পার্সনকে থার্ড পার্টি কন্ট্রোল করতে চাইছে। আর সে বাইরে থেকে থার্ড পার্টি নিজেকে দেখাচ্ছে খুব কেয়ারিং। এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম এই যে সাদা কাপড় পরে যেন অ্যাঞ্জেলের মতন একটা, যেন কোনো সে যেন একদম একটা অ্যাঞ্জেলের মতন তার প্রেজেন্সকে দেখাতে চাইছে আপনার পার্সনের লাইফে। এটা সে করতে চাইছে। অ্যাকচুয়ালি সে আপনার পার্সনের চোখের সামনে একটা ধাঁধা, একটা ম্যানিপুলেশনকে ক্রিয়েট করে রাখতে চাইছে। সে চাইছে আপনার পার্সন যাতে তাকে ছাড়া অন্য কাউকে পাত্তা না দেয়, তার কাছে ছাড়া অন্য কারোর কাছে না যায়, মানে অদ্ভুত টাইপের একটা চাল এখানে সে চালছে। সে এখানে সম্পূর্ণ রকমভাবে আপনার পার্সনকে, আপনার পার্সনের সামনে দেখাতে চাইছে যে সে কত ভালো। আর এখানে সে আপনার পার্সনকে এরকম বর্তমানে দেখাচ্ছে যে থার্ড পার্টি আপনার পার্সনকে একদম নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। থার্ড পার্টির আপনার পার্সনের প্রতি যে সমর্পণটা, সেটা যেন সেই ওই একেবারে সোল কানেকশন যেখানে হয়, সোল লেভেলের সম্পর্ক, টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, ওরকম জাতীয় একটা কিছু দেখাতে চাইছে। এবং আপনার পার্সনও কিছু কিছু টাইমে না থার্ড পার্টির এই যে ধোঁকার যে ব্যাপারটা, থার্ড পার্টির এই যে একটা ধোঁকা দেওয়ার যে ক্রনিক যে প্রবণতা, তো সেটার যে কবজায় কখনো কখনো এসে যাচ্ছে। কখনো কখনো আপনার পার্সন থার্ড পার্টির গ্রিপের মধ্যে সরাসরি চলে আসছে। আপনার পার্সন এখানে নিজের ভালো মন্দ পুরোপুরি বুঝতে পারছেন না। আপনার পার্সন কখনো কখনো থার্ড পার্টির এই যে পাতা ফাঁদে, থার্ড পার্টির ষড়যন্ত্রে প্রায় পা দিয়ে দিচ্ছেন। পার্সনেরও কখনো কখনো ডাউট হচ্ছে যে আমি ওর সাথে হয়তো একটা খুব দুর্দান্ত কোনো সম্পর্কে আছি, আমি ওকে ছেড়ে সামনের দিকে আর এগোতে পারছি না, আমি ওকে ছেড়ে পারবো না থাকতে, এরকম ধরনের কথাবার্তা আপনার পার্সনের কখনো মনে হচ্ছে। আর এখানে মানে থার্ড পার্টি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে আপনার পার্সনের লাইফে যে সে যেন আপনার পার্সনকে একেবারে দুনিয়া ভুলিয়ে দিতে এসেছে, এরকম টাইপের করে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে আপনার পার্সনের সামনে। আর আপনার পার্সন সাময়িক একটা টান থার্ড পার্টির প্রতি ফিল করছে, যেটাকে সে একটা ডিভাইন লাভ হিসেবে কল্পনা করছে। অ্যাকচুয়ালি এটা নয়, অ্যাকচুয়াল এখানে হচ্ছে ডেভিল। ডেভিল এখানে ডিসগাইজড হয়ে এসছে, মানে অ্যাঞ্জেলের ফর্মে। অ্যাকচুয়ালি এখানে খুবই খারাপ, খুবই ইভিল, খুবই একটা বাজে টাইপের রিলেশনশিপকে যেন খুব একটা খুব পবিত্র, খুব সুন্দর, খুব সোল লেভেল, খুব আত্মিক একটা সম্পর্ক হিসেবে তুলে ধরার যে পরিকল্পনা, তুলে ধরার যে ষড়যন্ত্র, তুলে ধরার যে প্রফেসি, সেটা চলছে থার্ড পার্টির তরফ থেকে। অর্থাৎ থার্ড পার্টি এখানে জানে যে তার এই রিলেশনশিপটার মধ্যে সারবত্তা বলতে কিছু নেই, তার এই রিলেশনশিপটার মধ্যে পবিত্র কোনো কিছু নেই, তার এই রিলেশনশিপটার মধ্যে অফার করার মতো ভালো কিছু নেই। এখানে শুধুমাত্র লোভ আছে, এখানে শুধুমাত্র মিসকনসেপশন আছে, এখানে শুধুমাত্র ব্যভিচার আছে, এখানে শুধুমাত্র মানে একটা অ্যাট্রাকশন, শুধুমাত্র একটা টেম্পটেশন, শুধু এখানে আনহেলদি একে ওপরের উপর কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসের জন্য বা ফিজিক্যাল লাভের জন্য ডিপেন্ড করা, এগুলো ছাড়া আর কিচ্ছু নেই এই রিলেশনশিপটার মধ্যে। এটা থার্ড পার্টি বুঝেই গেছে, কিন্তু সে এগুলোকে আপনার পার্সনের সামনে এমনভাবে তুলে ধরার চেষ্টা করছে যাতে এটাই আপনার পার্সনের খুব সঠিক, খুব ভালো, খুব ডিভাইন লাভ হিসেবে মনে হয়। অ্যাকচুয়াল গোটা বিষয়টা এখানে হচ্ছে ডেভিল, গোটা বিষয়টা এখানে হচ্ছে একটা গোপন ষড়যন্ত্র, গোটা বিষয়টা এখানে হচ্ছে একটা শ্যাডো ট্রিগার করার জন্য। অ্যাকচুয়ালি এগুলো দেখেও না আমি আপনাকে বলছি যে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এরকম একটা পার্সনের আপনার লাইফে আসার দরকার ছিল। অ্যাকচুয়ালি মানুষ যখন না চাইতেই অনেক ভালো কিছুকে পেয়ে যায়, যেরকম আপনার পার্সন হয়তো না চাইতেই আপনাকে পেয়ে গিয়েছিলেন, আপনার যে নিঃস্বার্থ ভালোবাসাকে পেয়ে গিয়েছিলেন, আপনার দেওয়ার রেসপেক্টকে পেয়ে গিয়েছিলেন, তো সেটাকে উনি ভ্যালু করতে পারেননি। উনি থার্ড পার্টির ওই বাইরের মিষ্টি মিষ্টি কথা, বাইরের চাকচমক, এগুলো দেখে উনি দৌড়চ্ছিলেন। আর এখানে ওনার ওই যে একটা মানসিক দুর্বলতা, সেটার সুযোগ নিয়ে থার্ড পার্টি ওনাকে এমনভাবে কিছু বোঝাচ্ছে, এমনভাবে কিছু করাচ্ছে যেটা হিউম্যানিটির এগেনস্টে লজ্জা, যেটা একটা মানুষকে তার সে যে একটা মানুষ সেটা হিসেবে অপমান করা। আপনার পার্সন যে একজন মানুষ সেটা হিসেবে তাকে ছোট করা হচ্ছে, সেটা হিসেবে তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হচ্ছে না। তো এরপর আর আপনি কী বা বলতে পারেন? এরপর আপনি আর বলবেন যে আপনার পার্সন এখানে থার্ড পার্টিকে
ভালোবাসে বা কিছু। তো এখানে থার্ড পার্টিকে আপনার পার্সনের পক্ষে না শেষ পর্যন্ত ভালোবাসা সম্ভব হবে না, এবং থার্ড পার্টিরও আপনার পার্সনকে শেষ পর্যন্ত ভালোবাসা সম্ভব হবে না, এটা থার্ড পার্টি নিজেও জানে। কিন্তু সে কি করতে চাইছে, সে মরিয়া হয়ে আপনার পার্সনকে কন্ট্রোল করতে চাইছে। আর আপনার পার্সনও এইসব ভুলভাল জিনিসের দিকে বারবার ছুটে যাচ্ছে, কেননা তার এখনো কিছু পেন্ডিং কর্মা বাকি আছে। সে আপনার দেওয়া যে ভালোবাসা, যে খাঁটি ভালোবাসা, সেটা গ্রহণ করার জন্য না নিজেকে এখনো একটা খাঁটি আধার রূপে পরিণত করতে পারেনি। সে এখনো পর্যন্ত ভুলভাল জিনিসের দিকে দৌড়চ্ছে, এখনো পর্যন্ত তার ভুলভাল জিনিস দেখে মনে হচ্ছে যে খুব ভালো হবে ওখানে। এবং এখানে আপনার পার্সনকে মানে তাকে যে টেকেন ফর গ্র্যান্টেড বানানো হচ্ছে, এটা তাকে না দেখিয়ে এটা প্রমাণ করা হচ্ছে যে এই সম্পর্কটা খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা সম্পর্ক, এই সম্পর্কে খুব ভালো হবে। আপনার পার্সন এই সম্পর্কে যদি ইনভেস্ট করেন তো আগে গিয়ে খুব ভালো হবে সবার জন্য, এরকম কিছু বোঝানো হচ্ছে। আচ্ছা, সো এখানে মানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না কিছু একটা শেষ হবারই আছে, আর এটা শেষ হয়েও যাবে, এটা শেষ হবে, এটা কোথাও যাবে না। 10 অফ সোর্স এখানে কিন্তু আসতে চলেছে, 2 অফ সোর্স প্রথমে ধাঁধা, আর তারপর সেখান থেকে 10 অফ সোর্স এখানে আসতে চলেছে। এই রিলেশনশিপটা যে আগে এগিয়ে কোথাও যাবে তা নয়, এই রিলেশনশিপটা যেখানে শেষ হবে মানে সেখানে মানে শেষ হয়ে যাওয়ারই কথা। থার্ড পার্টি বেকার এটাকে, যেটাকে বলা হয় মানে বলা যায় যে ওই দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না রিলেশনশিপ আর আর এগোনোর নয়, কিন্তু তাকে সে অযথা ড্র্যাগ করছে, অযথা ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে রিলেশনশিপকে। আর এখানে থার্ড পার্টি এই সমস্ত কিছু করছে শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে। সে নিজের আধিপত্য, নিজের কন্ট্রোল সেটাকে কিছুতেই খোয়াতে রাজি নয়। সে আপনার পার্সনের উপর নিজের ফিলিংস নয়, নিজের সিদ্ধান্ত, নিজের ইগো, নিজেরই শুধু একার চাওয়া পাওয়া, এটা সে আপনার পার্সনের উপর নিষ্ঠুরভাবে চাপিয়ে দিতে চায়। আর আপনার পার্সনকে এরকম ভাবে বোঝাতে চায় যে এই রিলেশনশিপটা খুব পবিত্র সম্পর্ক, এখানে খুব ভালো হবে সবার, এখানে খুব উন্নতি হবে। আসলে কিছুই হবে না। আসলে এই রিলেশনশিপটা একদমই একটা ফাঁকা রিলেশনশিপ, হলো রিলেশনশিপ। এখানে কিছুই হবার নেই। এখানে আপনার পার্সনকে ওভার ইমোশনাল করে তোলা হচ্ছে। অ্যাকচুয়াল কি ব্যাপার জানেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আলাদাই খেলা চলছে। ইউনিভার্সের এখানে না একটা আলাদাই প্রফেসি চলছে। ইউনিভার্সের এখানে থার্ড পার্টির প্ল্যান একরকম, আপনার পার্সনের চিন্তা আরেক রকম, আর ইউনিভার্সের প্ল্যান এখানে সবার ঊর্ধ্বে সেটা আরেক রকম। অ্যাকচুয়ালি আপনার পার্সনের মধ্যে প্রপার ইমোশনাল হিলিংয়ের জন্য, তার নিজের ভিতর কি কি শ্যাডো আছে, তার লাইফে প্রপার ভালোবাসা কে বা কি সেটা তাকে বোঝানোর জন্য, তার হার্ট চক্রকে প্রপার মোশনে আনার জন্য থার্ড পার্টির এইসব চক্রান্তের পাল্লায় না তার পড়ারই ছিল। বিকজ থার্ড পার্টির এইসব চক্রান্তের পাল্লায় পড়লে তবেই কিন্তু সে পরবর্তীতে গিয়ে ঠকে, মানে তার ভিতরে যে শ্যাডোগুলো জমা হয়ে আছে সেগুলো বের হবে, তবেই সে কিন্তু তার লাইফে প্রকৃত লাভার কি, প্রকৃত ট্রু লাভ কি, তো সেটা সে বুঝতে পারবে। এটার জন্য আপনার পার্সনের হয়তো এই সব ষড়যন্ত্রের পাল্লায় একরকম পড়ার কথাই ছিল। আর এই সব কিছুর মধ্যে থেকে আপনার পার্সন যখন বেরিয়ে আসবে না, সে একদম চুপচাপ, সে যেন একদম প্রায় ভিতর থেকে ধ্বংস হয়ে গেছে, এরম একটা মানুষ এসে পরিণত হবে। ইয়েস, সো এখানে আপনার পার্সন কিন্তু যতই থার্ড পার্টির প্রতি টেম্পটেড হোক না কেন, যতই থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের একটা লোভ বা একটা অবসেশন, একটা আনহেলদি অ্যাটাচমেন্ট টাইপের কিছু কাজ করুক না কেন, এখানে আপনার পার্সনের মনের মধ্যে কোথাও গিয়ে পুরনো সম্পর্কের স্মৃতি বা আপনার সাথে উনি যে সুন্দর সময় কাটিয়েছেন সেই স্মৃতি সারাক্ষণই কাজ করতে থাকে। সো এখানে আপনার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও মানে সে কিন্তু থার্ড পার্টির কথা যে সে ভাবে বা থার্ড পার্টিকে যে সে মিস করে সেটা কিন্তু নয়। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি এখানে একটা অর্থাৎ এই রিলেশনশিপে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ বর্তমানে চলছে সেই রিলেশনশিপে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবেন, সেই আশায় একটা ভালো রিলেশনশিপে উনি এগিয়ে যাবেন, সেই আশা থেকে যদি উনি থার্ড পার্টির কাছে যান, তবে সেখানে না ওনার এই আশা পূর্ণ হবে না। এই ইকুয়াল গিভ অ্যান্ড টেকের যে স্বপ্ন আপনার পার্সনের মনে বর্তমানে কাজ করছে, সেটা শুধু ওনাকে অনুতাপ, রিগ্রেট, অনুশোচনা, কেন করতে গেলাম এসব, এই ধরনের যে একটা মানে ফালতু যে একটা ব্যাপার, ফালতু যে একটা ফিলিংস, সেটা দিয়ে যাবে। এবং আপনার পার্সন না নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবেন। দিনের শেষে ওনার মনে হবে যে আমি কত বোকা, আমাকে নিয়ে খেলা হলো, আমি কত মূর্খ টাইপের, আমাকে ঠকানো হলো। তো এখান থেকে একটা গভীর রিজেন্টমেন্ট, একটা গভীর কষ্টের ফিলিংস ছাড়া আর খুব বেশি কিছু পাওয়ার নেই, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে আপনার পার্সন এই মুহূর্তে মানে
আপনার পার্সন এই মুহূর্তে ঠিক কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে, আপনার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে ঠিক কি ভাবছেন। ওকে, 6 of Wands, 4 of Pentacles, 5 of Pentacles, ওকে, জাস্টিস। আচ্ছা, এখানে আপনার পার্সনের সিচুয়েশন না, মানে আপনার পার্সন এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ে প্রপারলি মন বানাতে চাইছেন না। আপনার পার্সনের মানসিক অবস্থা কিছুটা এরকম হয়ে আছে যে আমি যেখানে ভালো থাকবো, আমি যার সাথে ভালো থাকবো বলে আমার মনে হবে, আমি বুঝতে পারবো, আমি সেখানেই থাকবো, আমি তার সাথেই থাকবো, আমি তার কাছেই থাকবো। এটা আপনার পার্সনের মনের মধ্যেকার কিছু একটা ফিলিংস হতে পারে। আর এখানে আপনার পার্সন বর্তমানে খুব বেশি এক্সপ্রেসিভ নয়, উনি একটু চুপচাপ থাকা, চুপ করে থাকবো, শুধুমাত্র আমার নিজের যেখানে গেলে আমি ভালো থাকবো, যেখানে আমি একটা ভিক্টোরিয়াস সিচুয়েশন পাবো আমি সেখানে যাব, এরম কিছু উনি ভাবছেন। এবং এখানে উনি একটু সাপ্রেস করার এনার্জিতে রয়েছেন। থার্ড পার্টির প্রতিও উনি সেরকম যে বড় ধরনের কোনো ভালোবাসা প্রকাশ করছেন তাও নয়, উনি যে আপনার প্রতিও খুব বেশি এক্সপ্রেসিভ হতে চাইছেন তাও নয়। বর্তমানে আপনার পার্সন একটু হোল্ডিং ব্যাক করার এনার্জিতে রয়েছেন, হোল্ড ব্যাক করছেন উনি। এবং এখানে আপনার পার্সনের না সর্বদাই এরকম একটা ফিল আসতে পারে মনের মধ্যে যে আমি ঠকে গেলাম, সবাই সবারটা বুঝে নিল, সবাই সবারটা বুঝে নিয়ে বেরিয়ে গেল, আমি শুধু ঠকে গেলাম। এবং এরকম ফিলিংস আপনার পার্সনের মধ্যে আসতে চলেছে আগামীতে, যে হয়তো থার্ড পার্টি এরকম এমন কিছু ঘটাচ্ছে আপনার পার্সনের প্রতি, সেখানে আপনার পার্সন নিজে থেকেই ওনার মধ্যে এই ফিলিংসটা আসতে চলেছে, জেনারেট হতে চলেছে যে আমি ঠকে গেছি, বা আমি একদম ফিলিং লস্ট, আমাকে ঠকানো হয়েছে। এই ধরনের যে ফিলিংস সেটা আপনার পার্সনের মধ্যে আসতে চলেছে। একাকিত্ব, চরম একাকিত্ব, বা কোনো মূল্যবান কোনো সময়, মূল্যবান কোনো জিনিস মানুষ হারিয়ে ফেললে তার মধ্যে যেরকম থিঙ্কিং আসে, এরকম কোনো কিছু হয়তো আপনার পার্সন বর্তমানে ভাবতে চলেছেন বা ভাবছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন একটা জাস্টিস চাইছেন, যে আমাকে এরকমভাবে যে ঠকানো হলো, আমি যে এরকম সবাই সবারটা বুঝে নিয়ে বেরিয়ে গেল, আমি যে এরকম একা পড়ে রইলাম, এর কি কোনো কর্মা কেউ পাবে না, বা এর কি কোনো ফলাফল নেই, আমি কি কখনো জাস্টিস পাবো না। এখানে আপনার পার্সন একটা জাস্টিস প্রার্থনা করছেন, একটা ন্যায়, একটা কর্মফলকে প্রার্থনা করছেন। কিন্তু অ্যাকচুয়াল কি জানেন, আপনার পার্সনের না এই ধরনের কর্মফল হয়তো পাওয়ারই ছিল, বিকজ উনি এখানে মানে ওনার লাইফে আপনাকে বিলিভ না করে উনি ভুলভাল মানুষকে বিলিভ করেছেন। তো ভুলভাল মানুষকে বিলিভ করলে আপনার সাথে ভুলভাল হবে, তো এটা তো খুবই নর্মাল ব্যাপার, তাই না? আপনি ভুলভাল মানুষকে বিলিভ করলে আপনার সাথে ভুলভালই হবে, ঠিকঠাক হবে না। আপনার পার্সনের সাথেও কোয়াইট এটাই হয়েছে, উনি ভুলভাল মানুষকে বিশ্বাস করেছেন। সো এখানে আপনার পার্সন বর্তমানে নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের কথা ভাবছেন। আপনার পার্সন চাইছেন যে উনি যেখানে ভালো থাকবেন, উনি যার সাথে ভালো থাকবেন, উনি যার সাথে একটা ফ্যামিলি টাইপের জিনিসপত্র, ফ্যামিলি, একটা ইমোশনাল মানে একটা স্যাটিসফ্যাকশন, এরকম একটা উইশ ফুলফিলমেন্ট যার সাথে ওনার ফিল হবে, উনি সেখানেই থাকবেন। এখানে যদি সেটা আপনার পার্সনকে যে দিতে পারবে, উনি তার কাছেই থেকে যাবেন। আপনার পার্সন বর্তমানে সত্যি কথা বলতে গেলে শুধু নিজের কথাই ভাবছেন। আপনার পার্সন বর্তমানে শুধুমাত্র নিজের কথাই ভাবছেন। উনি একটু হলেও হয়তো, এটা ঠিক স্বার্থপর নয়, মানে অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে করতে আমি শুধু নিজে যেখানে ভালো থাকবো সেখানে যাব, এরম টাইপের কিছু আপনার পার্সনের মধ্যে আসতে চলেছে। আমার এটা ফিল হচ্ছে এটা আপনার পার্সনের একদম কারেন্ট বর্তমান নয়, বাট এটা ভেরি রিসেন্টলি, মানে ভেরি ফার্দার, সরি রিসেন্টলি নয়, ভেরি ফার্দার এটা আসতে চলেছে, ভেরি ফার্দার একদম আপকামিং নেক্সট ফিউচারে এটা আপনার পার্সনের সাথে হতে চলেছে। যে উনি এতটাই আঘাত পাবেন, এতটাই উনি লস্ট ফিল করতে চলেছেন, যে উনি অ্যাট ফার্স্ট জাস্টিস প্রার্থনা করবেন, হোল্ড ব্যাক করবেন, তারপর উনি জাস্টিস প্রার্থনা করবেন, আর তারপর উনি শুধুমাত্র নিজের খুশিটুকুকে বেছে নেবেন, নিজের ভালো, নিজের খুশির কথা ভাববেন শুধু। আচ্ছা, সো এখানে আপনার পার্সন বর্তমানে একটা গভীর ধরনের আত্মদর্শনে মগ্ন হতে চলেছেন। অর্থাৎ আপনার পার্সনের সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেখানে আপনার পার্সন কিন্তু একটা গভীর গভীর ধরনের রিয়েলাইজেশন, একটা গভীরভাবে চিন্তা ভাবনা করা, যে আমার জন্য ঠিক কি ভালো, কে ভালো, আমি কি করছি, আমার কি করা উচিত, এই ধরনের যে চিন্তা ভাবনা, এই ধরনের যে বোধোদয়, তো সেটা ওনার মধ্যে কিন্তু আসছে, সেটা ওনার মধ্যে কিন্তু আসতে চলেছে। আচ্ছা, সো এখানে আপনার পার্সনকে ওনার এই যে লস্ট ফিল করা, ওনার এই যে হার্ট ব্রেক, সেটা থেকে আপনার পার্সনকে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ এখানে আপনার পার্সনকে
উনি যদি মানে এখানে আপনার পার্সনের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে উনি ওনার নিজের ইমোশনাল ওয়েলবিইং এর জন্য অন্য ব্যক্তির কাছে বারবার ছুটে যান। উনি ভাবেন যে অন্য ব্যক্তি ওনাকে সুখে রাখবে, অন্য ব্যক্তি ওনাকে ভালো রাখবে। অ্যাকচুয়ালি হ্যাপিনেস ইজ আ থিং, হ্যাপিনেস এমন একটা জিনিস যেটা আগে নিজের মধ্যে ফিল করতে হয়। আমি কি নিজেকে সুখে রাখতে পারি? আমি কি নিজে হ্যাপি হতে পারি? আমি কি নিজের হ্যাপিনেসের কারণ? এটা যখন কোনো মানুষ হতে পারে তখন সে অন্য মানুষের কাছে হ্যাপিনেস পায় বা তাকে যারা হ্যাপি রাখবে সেখানে যেতে পারে। এখানে আপনার পার্সনের মধ্যে কোথাও গিয়ে এই জিনিসটার অভাব ছিল, যার কারণে সে ভুলভাল মানুষের কাছে বারবার দৌড়ে গেছে, সেখানে ঠকেছে, কষ্ট পেয়েছে, বাট সেই জায়গা থেকে সে পিছনে আসতে পারেনি। সো এবার আপনার পার্সন কিন্তু নিজের প্রতি একটা হিলিং এনার্জিতে আসছেন। ইনি ইনি নিজের অ্যাকশনগুলোকে এবার সন্দেহ করতে শিখছেন। আপনার পার্সন এবার একটা সিদ্ধান্ত নিতে চান। এবার আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে উনি আর থার্ড পার্টির সাথে হয়তো থাকতে পারবেন না। এবার ওনাকে সরাসরি সিদ্ধান্ত নিতে হবে যাতে উনি থার্ড পার্টিকে ছেড়ে সরাসরি আপনার দিকে আসতে পারেন বা নিজের জীবনে যেটা সঠিক সেই সিদ্ধান্তটা উনি নিতে পারেন। ইয়েস, তো আপনার পার্সনের মধ্যে বর্তমানে এই ধরনের থিঙ্কিং কাজ করতে পারে যে উনি কাইন্ড অফ ওটাকে কি বলে, লাইফে অন্য অনেক কাজ আছে, অন্য অনেক লাইফের যে এরিয়া আছে আমি সেগুলোকে চান্স দেবো, জীবনে আরও অনেক কিছু যে করার আছে আমি সেগুলো করব, মাল্টিপল অপশানসকে আমি অন্তত ট্রাই দিয়ে দেখব যে আমার জীবনে সত্যিই ভালো কিছু হওয়ার আছে। আপনার পার্সন কোথাও গিয়ে মাল্টিপল অপশানস বা ডেটিং অপশান হতে পারে, এটা কাজের অপশান হতে পারে, বা লাইফে বেঁচে থাকার জন্য ইনি মাল্টিপল অপশানসকে ইনি নিজের জীবনে ট্রাই করতে চান। ইয়েস, সো এখানে আপনার পার্সনের মধ্যে একটা গভীর ধরনের আত্মদর্শন, হারমিট কার্ড। উনি অন্য সমস্ত জায়গা থেকে না নিজের এনার্জিকে এবার উইথড্র করতে চাইছেন। এবার আপনার পার্সনের মনে হচ্ছে যে আমি অন্য সমস্ত জায়গা থেকে নিজের এনার্জিকে উইথড্র করব, আমি একটু নিজের মতন সময় কাটানোর চেষ্টা করব, আমি নিজের ভিতর কি চলছে, আমার অন্তর্মন আমাকে কি বলছে আমি সেগুলো দেখব, আমার অন্তর্মন আমাকে কি বলতে চাইছে, কি কমান্ড দিচ্ছে, কি সাজেস্ট করতে চাইছে, সেগুলোকে আমি বর্তমানে দেখব। আপনার পার্সন বর্তমানে শুধুমাত্র নিজের হ্যাপিনেস, নিজের খুশি, নিজেকে হ্যাপি রাখতে গেলে কি করতে হবে এগুলোর কথা ভাবছেন, বা নিজে এমন এমন কোনো কিছুর দিকে নিজের লাইফে যাবার চেষ্টা করছেন যেখানে উনি হয়তো সত্যি সত্যি হ্যাপি হবেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে ইনি টোটাল হারমিট যে পজিশন, অর্থাৎ এখানে নিজের মধ্যে গভীরভাবে নিজের সোলকে এক্সামিন করা, নিজের সোলকে গভীরভাবে আত্মপরীক্ষণ করা যে আমার মধ্যে আসলে চলছেটা কি, এটা আপনার পার্সন বর্তমানে করার দিকে যাচ্ছেন। আর ওই যে বললাম যে আপনার পার্সনের লাইফে এই ধরনের থার্ড পার্টি আসার কারণ ছিল যাতে উনি নিজেকে ভালোভাবে চিনতে পারেন, যাতে উনি নিজেকে ভালোভাবে বুঝতে পারেন। এবার আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সন কিন্তু মানে এবার উনি ঠিক কোনো কি অ্যাকশন নেবেন, আপনার পার্সন কি ধরনের অ্যাকশন নেবেন, আপনার পার্সন কি ধরনের অ্যাকশন নিতে চান। ওকে, সো উনি লাইফে এবার আচ্ছা উনি লাইফে এবার বুদ্ধি করে চলতে শিখছেন। এবার উনি নিজেকে প্রোটেক্ট করতে শিখছেন, লর্ডস অফ ট্রান্সফরমেশন ওনার জীবনে আসছে। উনি না যদি অতীতে অতিরিক্ত মানে কম ভাবনা চিন্তা করে চলার ফলে বিপদে পড়তেন বা হঠাৎ করে রিয়্যাক্ট করার ফলে বিপদে পড়ে যেতেন, তো এবার উনি ভেবে চিনতে কাজ করা, ভেবে চিনতে বিশ্বাস করা, ভেবে চিনতে কথা বলা, এগুলো উনি এবার আস্তে আস্তে করতে শুরু করবেন। হঠাৎ করে ওনার লাইফে কোনো রিয়েলাইজেশন আসছে, উনি প্যাশনেট ফিল করছেন কোনো কিছুর প্রতি, এবং ওনার জীবনে না একটা এন্ডিং বিগিনিং এর টাইম আসছে, একটা গভীর ট্রান্সফরমেশন আসছে যেটা ওনাকে ওনার জীবনে ট্রু লাভের কাছে আনতে হেল্প করবে। সো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হাইপ অবশ্যই অবশ্যই করে দেবেন, আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।